আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আমি জেবা, যারা ফ্যামিলি লাইফ ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। বরাবরের মতো আরও সুন্দর, খুবই সুন্দর আজকের ভিডিওটা কিন্তু সত্যিই অনেক ভালো লাগবে আশা করছি তোমাদের। মানে গ্রামের জীবন, গ্রামের সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো আরও একটা সুন্দর ব্লগ নিয়ে আমি চলে এসেছি। অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের মতামতটা আমাকে জানিও। আর আজকের এই ব্লগটা আমার হচ্ছে যে ঢাকায় আসার একদিন আগে, মানে আমার একদম ফুল ডে আজকে ছিল লাস্ট ডে আমার বোনের বাসায়। তো আমি এখন যেহেতু আমার বোনের বাসায় আছি, আর বিগত যে ব্লগগুলো তোমরা দেখো নাই তারা দেখে নিও। আমি গ্রামে আসছিলাম আসলে বিয়ে খেতে, আমার বোনের দেবরের বিয়ে, যেটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে খেলাম। তো যারা বিয়ের ব্লগ, গায়ে হলুদের ব্লগ, বৌভাত ব্লগ দেখো নাই অবশ্যই দেখে নিও। আর যারা হচ্ছে যে আমার ব্লগগুলো দেখেছো, আমাকে ভালোবাসা দিয়েছো, সাপোর্ট করেছো, অসংখ্য ধন্যবাদ। এটা একেবারেই সকালবেলা আমার আজান ঘুম থেকে উঠেই বলে কি, কাঁঠাল কি পাকেনি, আমি কাঁঠাল খাবো। মানে সে সকালে কোনো খাবার না খেয়ে কাঁঠাল খাবে। তো গতকাল যেহেতু এই কাঁঠাল তোমার হচ্ছে যে কাঁচা ছিল, তো আজকে একটু মুখের কাছে পাকছে। তো আমার বোন আমার ছেলেকে তোমার কাঁঠালগুলো বের করে দিচ্ছিল, যে আচ্ছা যেহেতু কান্না করছে আসলে 2-3 পিস হলেও যেন সে খেতে পারে। আর আবার সকালবেলাতেই তোমার আমার জন্য মাছ চলে এসেছে, আর সেই মাছ কাটতে বসেছে আমার মা আর হচ্ছে আমার বোনের নানি শাশুড়ি। আসলে এই মাছটা খেতে যতটা সুস্বাদু, এর পেছনে কষ্টটাও কিন্তু অনেক। মানে এই মাছটা তোমার কাটো, পরিষ্কার করো, আবার তোমার এই মাছটা যারা কাটে গ্রামে তারাই বোঝে আসলে কতটা কষ্ট। তো যার জন্য আসলে আমি নানিকে বিশেষভাবে অনেক ধন্যবাদ দিতে চাই, বা হচ্ছে যে আমার বোনের ননদকে বা আমার বোনকে, খুবই কষ্ট করেছে তারা। আমি মাছ তো একদম পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, তাই না? বাট এটার পেছনে যে পরিশ্রমটা গিয়েছে এটা শুধু মানে তাদের অবদান। আর এই মাছগুলো সচরাচর আছে না যে তোমার ভালোবাসা না থাকলে না কেউ এত যত্ন করে আদর করে কেটে দিবে না। মাছ কাটা চলছেই। আর এখন হচ্ছে যে হাঁসের ব্যবস্থা। এই যে হাঁসগুলো দেখছো তরতাজা, এই হাঁসগুলো আমি তোমার ঢাকায় নিয়ে আসবো, যার জন্য এখন হাঁস ধরাধরি শুরু হবে। আর তাছাড়া আমার দুলাভাইরা বাজারে চলে যাবে, ছেলে মানুষ ছাড়া কিন্তু হাঁস জবাই করা কষ্টসাধ্য হয়ে যাবে, যার কারণে হচ্ছে যে আগে প্রথমে তোমার হাঁস কাটাকাটি। একটু কালো এটা ঠিক, আর ওটা একটু ওই লাইটে আমার শক্তি দিয়ে এদিকে তাকা আমি হাঁসের ওজন নিতে পারছি না। তিনটা খাবার দিলে নিয়ে ওরা থেকে ভালো, ওরা দিয়ে টাকা ভালো। খোঁচা নাই, এটা ছোটটা না একসাথ করাই, ওটার খোঁচা বেশি হয়েছে।
এই হাঁসগুলো হচ্ছে আমার বোনের, মোট 7টা হাঁস ছিল, তো 2টা রাখলো, একটা পাড়া আর একটা পাড়ি, আর বাদ বাকি তোমার একটা হচ্ছে যে তারা খাবে, আর 4টা আমি নিয়ে আসবো। আর এই হাঁস খেতে তো খুবই মজা, খুবই সুস্বাদু, কিন্তু কষ্টটা কিন্তু অনেক বিশাল। আর তোমার এই হাঁস পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লাগে, আর একটা একটা করে মনে করো এরকম ক্লিন করা, তারপর পুরানো, অনেক পরিশ্রমের বিষয় আসলে। তবে আমার বোনের খুব অভ্যাস আছে, এগুলো খুব তাড়াতাড়ি সে করতে পারে। তো যার কারণে যেহেতু তোমার 5টা হাঁস ছিল, অনেকগুলো সময় গিয়েছে, আর তার কষ্ট দেখে আমার খুবই খারাপ লাগছিল। আমার বোনেরও তোমার শরীরটা খারাপ ছিল, এদিকে বিয়ের ধকল গেল, তার উপরে আবার আমার এতগুলো যন্ত্রণা এখন তাকে নিতে হচ্ছে। আসলে বরাবরই আমি যখনই যাই রাজশাহীতে, আমি তোমার হাঁস নিয়ে আসি, বা যখনই মা আসে রাজশাহী থেকে, প্রতিবার মা হাঁস নিয়ে আসে, আর সবসময় রাজহাঁসই আনা হয়, পাতি হাঁসটা খুবই কম আনা হয়। কিন্তু এইবার দেখলাম যে আমার বোনেরই যেহেতু আছে, আর তাছাড়া তোমার রাজহাঁসের চেয়ে পাতি হাঁসের মাংসটা খেতে বেশি মজা, যার কারণে আর আমি তোমার রাজহাঁসের খোঁজ খবরও নেই নাই, যেহেতু মাছ নিতেছি ছোট মাছ আর হচ্ছে যে রাজহাঁস, এগুলোই নিব। তো আসলে হাঁস পরিষ্কার করা সত্যি অনেক কষ্টকর, আর এগুলো আমি একেবারে পারি না আসলে, এগুলো আমার বোনের দ্বারাই সম্ভব। আমার বোন মনে করো এইরকম হাঁস পরিষ্কার করা বা হচ্ছে যে পিঠাপুরি, এগুলোতে খুবই এক্সপার্ট। আর আমি যেমন শহরের বিরিয়ানি, পোলাও, মাংস মানে শহরের মানুষ যেগুলো পছন্দ করে সেগুলোতে আমি পারদর্শী, আর ও পারদর্শী তার গ্রামের সব কিছু করতে। সাবধান। লাগবে না, লোহার গা নাকি আমার? মনে তো তাই হচ্ছে আমার। পুরো সোনার গা আর লোহার গা, আমার তো তাই মনে হচ্ছে। ওটাই তো না। কে পানি খাবে? তুই পানি নিতে এসেছিস। জেবা দড়িটা দিয়ে ফেড়ে ধরবো। কত কষ্ট, আমার বোনটার কত কষ্ট, বোনের হাতটা পুড়ে ছাই হয়ে গেল। এই যে আমড়াগুলো দেখতে পাচ্ছ, এই আমড়াগুলোও কিছুক্ষণ পরে নামানো হবে। আমার বড় ছেলের আমড়া খুব প্রিয়, সে টক ফল খেতে, কাঁচা ফল খেতে খুবই পছন্দ করে, যার কারণে হচ্ছে যে কিছু আমরাও নিয়ে নিব। মনে হচ্ছে হাঁসগুলাকে গলায় দড়ি দিছে, যাবজ্জীবন ফাঁসি। ও বাবা, ও বাবা, নেড়া করে দিল কখন। নতুন বউয়ের বিয়ে শেষ, নতুন বউ কাজে লাগে গেছে গো। কি হয়েছে? ওরে ওরে ওরে, হ্যাঁ, নতুন বউ থালা বাসন মাজতেছে। দেখতেই পেলা যে কত কষ্ট করতে হয় একটা হাঁসের পেছনে, আর এখানে তো 5টা হাঁস, সবগুলো পোড়ানোর পরে এখন যে তোমার পুরা চামড়া বা ছোট ছোট তোমার পশমগুলো আছে সেগুলোকে আবার পরিষ্কার করতে হবে। মানে একদম কষ্টের শেষ নেই। এই খাবারটা আসে না যে আমি একদম সুন্দর করে পরিপাটি করে নিয়ে আসি, বাট এর পেছনের গল্পটা যে কতটা কষ্টের সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা কথা বলতে চাই যে এটা আমাদের মেয়েদের জীবন। দেখো 2 দিন আগে বিয়ে হয়েছে, আর আজকে এই সংসারে সব কিছু করতে হচ্ছে। বাবা মার সংসার থেকে আমরা যখন শ্বশুর বাসায় আসি বা
এই যে আমাদের সংসারটাকে এখন নিজেদের মতো করে নিতে হয়। আসলে এক একজন এক এক রকমের আছে না, যে অনেকেই তোমার বিয়ের 7 দিন পরে কাজকর্ম করে বা বিয়ে করে এসে তার পরদিনেই থেকে কাজ করতে হয়। মানে এক একটা ফ্যামিলির এক একটা রকম, বা এক একটা ফ্যামিলি মানে পরিবেশ অন্যরকম, পরিস্থিতি অন্যরকম। আর তাছাড়া আসলে বেলা শেষে তো নিজের সংসারটাকে পরিপাটি করে নিতেই হবে। এটা আমাদের মেয়েদের জীবন, এটাই সবচেয়ে বড় কথা আমাদের জীবনের, বিশেষ করে একটা মেয়েদের জীবনের, যে বাবার সংসার ছেড়ে স্বামীর সংসারে যখন আসি, এই সংসারটাই আমাদের আপন। আর এটাকেই গুছিয়ে নিতে হবে, এখানেই থাকতে হবে, কেননা সংসারটা তো আমাদেরই, তাই না? হাঁস জবাই থেকে, পরিষ্কার থেকে, এখন কাটা থেকে, রান্না থেকে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা এখন পর্যন্ত আমার ব্লগটা দেখছো, তাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আর আজকে কিন্তু মাংস রান্নার সাথে স্পেশাল কিছু খাবারও আছে, অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত দেখো। আর এখন তোমার হাঁস কাটছে আমার বোনের ননদ, আমার বোন দুইজন মিলে। আর এদিকে নতুন বউ কাটছে তোমার পেঁয়াজ, রসুন, আদা, মানে সবাই মিলেই কিন্তু কাজ করার মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে। আবার আসলে কোন ফেলে কোন দিন বন্ধ করে একটা লড়ি দিই না তো বিরক্ত মানে শেষ। কালাতে একটা বাচ্চা নামিছে আমি নাহলে তো স্বামী দিলে ঝাঁকা করবেন মাথায় দেয় দেখে দেয়। তা ওই কাঁঠাল দুইটা কিন্তু একদম যমজ ভাই বোনের মতো সুন্দর আছে কিন্তু। তা ওই মশাই আমার জন্য কাঁঠাল কেটে নিয়ে আসছে। কাঁঠাল এগুলা যে সকালে খেলাম নানি, ওগুলার মতো সার না অন্য? এগুলা কড়া মিষ্টি, ওই একই গাছে। বাহ। ওরা কোন দিয়ে জোড়া দিলেই তো হলো। চারটা হাঁস 2 দিন রান্না করব। কাঁঠাল কত কষ্ট করলো এরা। অনেক ব্যস্ততায় কিন্তু যে যার জায়গায় সবাই কাজকর্মে ব্যস্ত। আর এদিকে আমার আজান খাবে লুচি, তো যার জন্য মা আবার তো গরম গরম লুচি ভেজে দিল, যে ও খাবে, কান্না করছে। আসলে আজান না যখন যেটা চাই সেটা দিতে হয়। আর সে একটু মনে করো টুকিটাকি একটু পরপরে খেতে পছন্দ করে। আর এদিকে আমার দোলাভাই নিয়ে আসছে বাজার থেকে তোমার হচ্ছে যে জামগুলো অতিরিক্ত ছোট আর পাকা ছিল না, কষ্টা ছিল, অনেকবারটা মরিচ দিয়ে মাখানোর জন্য না খুব স্বাদ লাগছিল। আর এদিকে যে মাংস কাটা তারপরে তোমার রান্নাও হয়ে গেছে। আর এদিকে আমরা সবাই এক টুকরা করে করে খাচ্ছিলাম। আবার পিঠার আয়োজনও চলছে। আমি তোমাদেরকে আগেই বলেছি, আমাদের এই উত্তরবঙ্গে মাংস হলে পোলাও, অন্য কিছু কোনো কিছুর গুরুত্ব থাকে না, জাস্ট একটা খাবার থাকবে, সেটা হচ্ছে পিঠা। মানে আগে পিঠা খাবা, তারপরে তোমার অন্য খাবার, এই রকম। বসে বসে আমরা সবাই মাংসই খাচ্ছিলাম। আর এদিকে তোমার বাইরে চিৎকার শুনে আমরা দৌড়ে এসেছি। একটা ছোট বাচ্চা, আজানের চেয়ে একটু ছোট হবে, সেই বাচ্চা তোমার হচ্ছে যে ওই বিলের মধ্যে পানিতে পড়ে গিয়েছে। আর দেখতে চলে আসছি আমরা সবাই। আর এত ভয় লাগছিল জানো না, কেননা বাচ্চাকে যদি দেখে না হয়, সে বাচ্চা, এই যে দেখো এই বাচ্চাটা পড়ে গিয়েছিল পানিতে। আর এই বাচ্চাটা তোমার বেড়াতে এসেছে রংপুর থেকে। এখন মনে করো তার মা বাবাও আসে নাই, সে এসেছে তার নানির সঙ্গে। যদি একটা অঘটন ঘটে যেত তাহলে কি হতো। আর এইদিকে আমি জাস্ট শুধু চোখে চোখে রাখছিলাম রেদওয়ান আর আজানকে, যে বাবা তোমরা ওইদিকে যেও না। আর এটা হচ্ছে যে আমার বোনের
আরেকটা জায়ের বাসা, মানে মাটির দোতলা বাসা। আর মাটির দোতলা বাসা কিন্তু অনেক শান্তির একটা নিবিড় স্থান বলা চলে। আর এদিকে এই যে বললাম না, পিঠা আয়োজন চলছে। আমার বোনের হাতের চিতই পিঠা বা এই যে সাতপুতি পিঠা অমায়িক সুন্দর হয়। তোমার ভিতরে একটু আটা থাকবে না, কিচ্ছু না। আমার বোনের হাতের এই পিঠার কিন্তু সবাই পাগল, আমার মামি থেকে, আমার চাচিরা থেকে, আর আমি তো পাগলই, আর আমার বড় ছেলেও পাগল এইরকম। আর জেরিনের একটাই কথা যে তোরা চলে যাবি বা ওদের ননদ আছে, ননদও চলে যাবে, মাংস রান্না হয়েছে আর পিঠা হবে না, তা তো হয় না। আসলে বিয়ের আয়োজনের জন্য অনেক কিছুই আমাদের মন মতো খাওয়াতে পারে না, এটা তাদের কথা। বাট আলহামদুলিল্লাহ আমরা অনেক সুন্দরভাবেই খেয়েছি। আর এই যে দেখো গরম গরম সাতপুতি পিঠা। আর আমি ঢাকায় সব সময় বানাই, যেটা মা বানায় ছোট পাতিলে, আর এটাই সেই বড় পাতিলের বড় বড় সাতপুতি পিঠা। এটা তোমার হচ্ছে যে শীতকালে শুধু আছে না যে খেজুরের গুড় দিয়ে সেরা করে তারপর তোমার ভিজিয়ে, যেটাকে বলে দুধ চিতই। গরম গরম পিঠা দেখে লোভ সামলানো দায়, আমি তো ঘরে নিয়ে চলে আসছি মাংস আর পিঠা, এখন জাস্ট জমজমাটভাবে খাবো যার জন্য। আর এই যে দেখো কতটা নরম, কতটা সফট, ভিতরে এতটুকুও তোমার আছে না যে আটা জমে নেই, অনেক মজার। আর এখন যে আমি ভয়েস ওভার করছি আমার তো দেখে জিভে পানি চলে আসছে, এক কথায় এই সব কিছু মনে পড়ে যাচ্ছে আর লোভ লাগছে। তো খাবারটা কিন্তু আসলে অসাধারণ ছিল, অনেক তৃপ্তিভাবে খেয়েছি আলহামদুলিল্লাহ। তবে আবার যখন যাব ইনশাল্লাহ আবার খাবো। আর আমার ব্লগটা কেমন হলো অবশ্যই জানিও, পিঠাগুলা কেমন হলো। ভিডিওর যে কোনো একটা পার্ট যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। খেতে খেতে অনেকগুলোই খেয়ে ফেলেছি, আর যদি খাবার দেখে কারো লোভ লাগে আমার কিছু করার নেই, দুঃখিত। তবে অবশ্যই তোমরাও বাসায় করে খেতে পারো হাঁসের মাংস আর এই সাতপুতি পিঠা। তো সবাই তোমার হচ্ছে যে বারান্দায় বসে পড়েছে, সবাই আগে বললাম না যে পিঠা খাবে, তারপরে তোমার অন্য খাবার তোমরা দেখতেই পাচ্ছ। দুলা ভাই, তারপরে নতুন বর, আমার ছেলে, আমার বোনের ছেলে সবাই খেতে বসেছে। আর এদিকে নতুন বউ বাতাস করছে, তোমার হাত পাখার বাতাসে। আমি না খুব রাগা ছিলাম হোসেনকে যে বারে বা বিয়ে করেছো এই কারণে বউ বাতাস করবে আর তুমি খাবে। গ্রামের মানুষ এত সুখী কেন জানো? আসলে গ্রামের মানুষ মাটির মানুষ। গ্রামে আসলে অর্থ প্রাচুর্যের অভাব থাকলেও ভালোবাসার অভাব কখনোই থাকে না। আপদে বিপদে সবাই সবার পাশে থাকে, এই জিনিসটা আমাকে খুবই টানে। ইনশাল্লাহ আমিও কখনো আসলে এই শহরে কোলাহলে থাকতে চাই না, গ্রামে চলে যেতে চাই। আমার গ্রাম খুব পছন্দ। তো যাই হোক, আমার ব্লগটা কিন্তু আজকের জন্য এখানেই শেষ। তোমরা ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। আর কালকের ব্লগটা অনেক স্পেশাল, অবশ্যই আমার সাথেই থেকো। আর সবাই খাচ্ছিল, কথা বলছিল, গল্প করছিল, এইভাবেই কিন্তু আমার প্রায় সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা কি করলাম এটাই শেয়ার করলাম। সো তোমরা ভালো থেকো, আজকের জন্য আল্লাহ হাফেজ।